বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ব আল ওয়াহদাতু সালিসা বা তৃতীয় ইউনিট, আকাল্লিয়াতুনা ফিল আলামি। আকাল্লুন শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে কম। তো সেখান থেকেই নিসবাত যুক্ত শব্দ হচ্ছে আকাল্লিয়ুন। আকাল্লিয়াতুন সংখ্যা লঘুতা, সংখ্যা পরিমাণে কম হওয়া। আকাল্লিয়াতুনা ফিল আলাম পৃথিবীতে আমাদের সংখ্যা লঘু হওয়া বা আমাদের সংখ্যা লঘিষ্ঠতা। আকাল্লিয়াতুনা ফিল আলাম বিশ্বে আমাদের সংখ্যালঘিষ্ঠতা। তো এখানে প্রধানত যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মুসলমানদের ইউরোপ অথবা আমেরিকা অথবা উন্নত দেশগুলোতে চাকরি সন্ধানে অথবা পড়ালেখার জন্য অথবা দিনই দাওয়াত চালানোর জন্যই বাইরের কোনো রাষ্ট্রে গেলে কি পরিমাণ ক্ষতি হয়। তো এই সমস্ত জিনিস একটু জটিল জিনিস। তো এখানে এই একটু গুরু গম্ভীর বিষয় পড়লে সুবিধা হয়, সেটা হচ্ছে অনেক মানে সহজ সহজ কাওয়ালিদ বাক্যের গঠন এখান থেকে সহজে শেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইগতারাবা কাসীরুম মিনাল মুসলিমিনা মিন বিলাদিহিম তালাবান লিল ইলমি আও রিজকি আও নাশরিদ দাওয়াতি। তো আমরা আজকে এখানে প্রথম নতুন একটা শব্দ পড়ব, ইগতারাবা। ইগতারিবু শব্দের অর্থ হচ্ছে প্রবাসে চলে যাওয়া, নিজ দেশ ছেড়ে পরবাসী হওয়া, অন্য দেশে চলে যাওয়া। ইগতারাবা কাসীরুম মিনাল মুসলিমিন অনেক মানে অনেক সংখ্যক মুসলমান তারা প্রবাসী হয়েছেন, নিজ দেশ ছেড়েছেন। মিন বিলাদিহিম তাদের দেশ ছেড়ে তারা চলে গিয়েছেন অন্য দেশে। তলাবান লিল ইলমি পড়ালেখার জন্য, না ইলম অর্জনের জন্য। আর রিজকি অথবা রিজকের জন্য, টাকা পয়সা আয় উপার্জনের জন্য। আর নাশরিদ দাওয়াতি অথবা ইসলামের দাওয়াত প্রচারের জন্য তারা প্রবাসী হয়েছেন। ওয়াকানাত দাওয়াতু ইলাল ইসলামি আহাম্মা হাদাফিন লিতিলকাল গুরবাতি ওয়ার রিহলাত ফিল মাদি। ওয়াকানাত দাওয়াতু ইলাল ইসলাম, আর ইসলামের দিকে আহ্বান করা, ইসলামের দিকে দাওয়াত দেওয়া, দাওয়াতি কাজ চালানো, এটা আহাম্মা হাদাফিন। আহাম্মুন শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর হাদাফুন অর্থ হচ্ছে লক্ষ্য। আহাম্মা হাদাফিন লিতিলকাল গুরবাতি, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল লিতিলকাল গুরবাতি সেই সব প্রবাসে যাওয়া। ওয়ার রিহলাত, রিহলাতুন শব্দটা হচ্ছে এখানে জমা বহু বচন, আর এক বচন হচ্ছে রিহলাতুন ভ্রমণ, সফর, এইসব অর্থে। যে ওয়াকানাত দাওয়াতু ইলাল ইসলাম আহাম্মা হাদাফিন লিতিলকাল গুরবাতি ওয়ার রিহলাত ফিল মাজি, যে অতীতকালে এইসব সফর, এইসব প্রবাসের গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলামের দাওয়াত। وقد أدت تلك الغربة إلى نشر الإسلام في كثير من أنحاء العالم. আদ্দা ইউআদ্দি শব্দের অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া, পালন করা, পূরণ করা, এই সব অর্থে আসে। যে ওয়াকাদ আদ্দাত তিলকাল গুরবাতু, যে সেই সব প্রবাসী হওয়া, ইলা নাশরিল ইসলাম ফি কাসীর মিন আনহাইল আলাম। আনহাউন শব্দটা হচ্ছে বহুবচন, এর এক বচন হচ্ছে নাহউন, দিক, কোনা। যে ফি কাসীর মিন আনহাইল আলাম, যে বিশ্বের অনেক অঞ্চলে, অনেক জায়গায়, অনেক আনাচে কানাচে ইসলাম প্রচারে সেই সব প্রবাসের ভালো ভূমিকা ছিল। ওয়াকাদ আদ্দাত তিলকাল গুরবাতু ইলা নাশরিল ইসলাম ফি কাসীর মিন আনহাইল আলাম, যে সেই সব প্রবাসী হওয়া, সেই সব সফর, সেই সব পরবাসী হওয়া, ইলা নাশরিল ইসলাম ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ কাজটা করে দিয়েছিল। ফি কাসীর মিন আনহাইল আলাম পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায়। ওয়াফিল আসরিল হাদিস, তবে আধুনিক যুগে, আল আসরুল হাদিস আধুনিক যুগ। ইস্তাকাররা কাসীর মিন গায়রি বিলাদিল মুসলিমিন, ইস্তাকাররা কাসীর মিনহুম, যে তাদের, ইস্তাকাররা ইস্তাকির শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, রয়ে যাওয়া, যে তাদের অনেকেই স্থায়ী হয়েছেন, বসবাস করা শুরু করেছেন ফি গায়রি বিলাদিল মুসলিমিন, অমুসলিমদের দেশে। ফাসবাহু আকাল্লিয়াতিন ফিহা, তো সেখানে অবস্থানের ফলে সেখানে তারা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। ওয়াইওয়াজিহু উলাইকাল মুসলিমুনা ফি বিলাদিল ইগতিরাব হুম ওয়ামান আসলামা মিন তিলকাদ দিয়ার। ওয়াইওয়াজিহু উলাইকাল মুসলিমুন, ওয়াজাহা ইওয়াজিহু শব্দের অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া, সামনাসামনি হওয়া।
ওয়াইওয়াজহু উলাইকাল মুসলিমুনা, যে সেসব মুসলমান সম্মুখীন হচ্ছেন ফি বিলাদিল ইগতিরাব, প্রবাসে। ইগতিরাব মানে প্রবাস, আর প্রবাস দেশে আর কি, সেই হিসেবে আমরা একসঙ্গে প্রবাস বলবো। যে সেসব মুসলমান প্রবাসে সম্মুখীন হচ্ছেন হুম ওয়ামান আসলামা বিন তিলকা দিয়ার, তারা নিজেরা এবং তাদের দাওয়াতে সেসব জায়গায় স্থানীয় যারা ইসলাম গ্রহণ করেছে। হুম ওয়ামান আসলামা বিন তিলকা দিয়ার, এবং সেই সমস্ত জায়গার এলাকার যারা ইসলাম গ্রহণ করেছে তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। মুশকিলাতিন আদিদা, পুরো বাক্যটা মূলত হচ্ছে যে ইউয়াজিহু মুশকিলাতিন আদিদা, যে তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। মিন আহাম্মিহা, তার মধ্যে থেকে গুরুতর সমস্যাগুলো। ওস্তাদ, জি। এখানে ঘোরবাতন শব্দের অর্থ কি? গুরবাতুন মানে হচ্ছে প্রবাস, ভিন দেশে থাকা। প্রবাস। আচ্ছা। গুরবা আর ইগতিরাব এখানে যে অর্থই আছে পুরোটাই হচ্ছে প্রবাসে থাকা, অন্য দেশে চলে যাওয়া সেই অর্থে। জি, আর এখানে আদ্দার ওয়াকাদ আদ্দাত তিলকাল মানে গুরবাতু। আদ্দা, এখানে আদ্দা তিলকাল গুরবাত, সেসব প্রবাসে থাকা বা সেসব প্রবাস, সেসব সফর, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কাজ এগিয়ে নিয়ে গিয়েছিল। আদ্দার অর্থ এখানে যে কোনো কাজকে এগিয়ে দেওয়া, যে আদ্দা ইলা, কোনো কাজকে সম্পন্ন হতে দেওয়া, কোনো কাজকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে দেওয়া, সেই অর্থে যে সেই সব প্রবাস বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের কাজটা এগিয়ে দিয়েছে। আচ্ছা, জি। তো ইউয়াজিহু উলাইকাল মুসলিমুনা ফি বিলাদিল ইগতিরাব হুম ওয়ামান আসলামা মিন তিলকা দিয়ার মুশকিলাতিন আদিদা, সেই সব প্রবাসে মুসলমানরা, বিশেষ করে তারা আসল মুসলমান যারা আগে থেকে মুসলমান ছিল এবং সেখানে যারা ইসলাম গ্রহণ করেছে, তারা সবাই বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। মিন আহাম্মিহা, সেসব সমস্যার প্রধানতম বা গুরুতর সমস্যাগুলো হচ্ছে মুশকিলাতুন ইনদা মুমারাসাতিল ইবাদা। আউয়ালান মুশকিলাতুন ইনদা মুমারাসাতিল ইবাদা, যে নিজেদের ইবাদত চর্চার সময় সমস্যা, নিজেদের নামাজ রোজা এসব করতে সমস্যা। মুশকিলাতুন মুমারাসাতুন, মারাসা ইমারিসু মুমারাসাতুন শব্দের অর্থ হচ্ছে চর্চা, নিজেদের ধর্মীয় অধিকার চর্চায় সমস্যা। মিন আকবরি হাদিহিল মুশকিলাত আন্নাল মুসলিমিনা লা ইয়াজিদুনা আহইয়ানান মাসজিদান আও মুসাল্লা লিস-সালাতি ফীহি। মিন আকবরি হাদিহিল মুশকিলাত, এইসব সবথেকে বড় সমস্যা হচ্ছে আন্নাল মুসলিমিন লা ইয়াজিদুনা, মুসলমানরা আহইয়ানান, আহইয়ানুন শব্দটা হচ্ছে বহুবচন, এর এক বচন হচ্ছে হিনুন। তো আহইয়ানান এর অর্থ হচ্ছে কখনো কখনো, এটা ইসমু যরফ। মিন আকবরি হাদিহিল মুশকিলাত, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আন্নাল মুসলিমিনা লা ইয়াজিদুনা আহইয়ানান মাসজিদান আও মুসাল্লা লিস-সালাতি ফীহি, যে মুসলমানরা কখনো কখনো অথবা আহয়ান অধিকাংশ সময়ের অর্থে আসে, তারা কখনো মসজিদ অথবা মুসল্লা, নামাজের স্বতন্ত্র জায়গা তারা খুঁজে পান না। সাওয়াআন আকানা ফি মাকানি সাকানিহিম আও আম আমালিহিম আম দিরাসাতিহিম, চাই সেটা তাদের মাকানি সাকানিহিম বসবাসের ঘর, আও আমালিহিম অথবা কর্মস্থল, আম দিরাসাতিহিম অথবা তাদের পড়াশোনার শিক্ষা প্রতিষ্ঠানে, কোথাও তারা সেখানে জায়গা পান না। وفي بعض الحالات يوجد المسجد أو المصلى ولكن لا يوجد العالم العارف بدين الإسلام. وفي بعض الحالات কিছু কিছু পরিস্থিতিতে ইউজাদুল মসজিদ, মসজিদ পাওয়া যায়, আবিল মুসাল্লা অথবা মুসল্লা পাওয়া যায়, ওয়ালাকিন লা ইউজাদুল আলিমুল আরিফু বিদীনিল ইসলাম, কিন্তু ইসলাম সম্পর্কে অভিজ্ঞ আলেম পাওয়া যায় না। আল্লাযী ইয়ারজিউ ইলাইহিল মুসলিমুনা ফি উমুরিহিম সগীরাতি ওয়াল কাবীরাতি। তো আমাদের এখানে আল্লাযী থেকে পুরো বাক্যটাই হচ্ছে ওই আলিমুনের সিফাত হিসেবে আসবে, ঠিক আছে। আল্লাযী ইয়ারজিউ ইলাইহিল মুসলিমুনা, রাজা ইয়ারজিউ ইলা শব্দের অর্থ হচ্ছে, সাধারণ অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আর এখানে হচ্ছে কাউকে, কারো কাছে যাওয়া, কারো অভিমুখী হওয়া। যে ইয়ারজিউ ইলাইহিল মুসলিমুনা, মুসলমানরা যার কাছে যাবে, যার অভিমুখী হবে, ফি উমুরিহিম সগীরাতি ওয়াল কাবীরাতি, তাদের বড় ছোট বিষয়ে, তাদের নানান বিভিন্ন বিষয়, ছোটখাটো বিষয়, বড় বড় সড় সমাধানের জন্য যে আলেমের কাছে যাবে, এরকম আলেম পাওয়া যায় না। ওয়ালাকিন লা ইউজাদুল আলিমু আল আরিফু বিদীনিল ইসলাম, কিন্তু দ্বীন সম্পর্কে অভিজ্ঞ আলেম পাওয়া যায় না। আল্লাযী ইয়ারজিউ ইলাইহিল মুসলিমুনা ফি উমুরিহিম সগীরাতি ওয়াল কাবীরাতি, যেখানে যার কাছে মুসলমানরা তাদের ছোট বড় প্রয়োজন নিয়ে যাবে,
এমন আলেম পাওয়া যায় না। ওমিন নাহিয়াতিন উখরা, যে অন্য দিক থেকে, ভিন্ন দিক থেকে, وقد يجد بعض المسلمين صعوبة في أداء الصلاة في أثناء أوقات العمل। قد يجد بعض المسلمين صعوبة، صعوبة শব্দের অর্থ হচ্ছে জটিলতা, সমস্যা, যে মুসলমানরা সমস্যার সম্মুখীন হন। ইয়াজিদু বাদুল মুসলিমিন সউবাতান, মুসলমানরা সমস্যার সম্মুখীন হন। ফি আদাই সলাতি, নামাজ আদায়ে। ফি আসনাই আওকাতিল আমল, কাজের চলাকালীন সময়, কাজ চলাকালীন সময় তারা নামাজ আদায়ে সমস্যার শিকার হন। হাইসু তামনাউ বাদুল মুআসসাসাতি ওয়াশ-শারিকাতি আল মুসলিমিনা মিনাল খুরুজ লিআদাই সলাতি। যেমন তামনাউ বাদুল মুআসসাসাত, মুআসসাসাতুন শব্দের অর্থ হচ্ছে সংস্থা, শারিকাতুন শব্দের অর্থ হচ্ছে কোম্পানি। হাইসু তামনাউ বাদুল মুআসসাসাতি ওয়াশ-শারিকাতি, যে কিছু কোম্পানি, কিছু সংস্থা, তামনাউল মুসলিমিনা, মুসলমানদেরকে নিষেধ করে, বাধা দেয়, মিনাল খুরুজি, বের হওয়া থেকে, লিয়াদা ইসলাতি, নামাজ আদায়ের জন্য। যে কিছু সংস্থা বা কোম্পানি, সংগঠন রয়েছে যারা মুসলমানদেরকে কাজের সময় বের হতে বাধা প্রদান করে। তো ওমিন নাহিয়াতিন উখরা, যে ভিন্ন অন্যদিকে, قد يجد بعض المسلمين صعوبة في أداء الصلاة في أثناء أوقات العمل، যে কিছু কিছু মুসলমান কাজ চলাকালীন সময়ে নামাজ আদায়ে তারা বাধার শিকার হন। সওবাতুন, জটিলতা, বাধা বিঘ্নতার সম্মুখীন হন। হাইসু তামনা বাদুল মুআসসাসাতি ওয়াশ-শারিকাতি আল মুসলিমিনা মিনাল খুরুজ লিআদাইস সালাতি, কিছু কিছু সংস্থা এবং কোম্পানি যারা মুসলমানদেরকে নামাজের সময় বের হতে বাধা প্রদান করে, বের হতে দেয় না। উস্তাদ, জি এখানে ওই যে উপরে যে আল্লাযী ইয়ারজিউ ইলাইহিল মুসলিমুনা জি এটা বললেন, এখানে হায়ের মার্জাটা তো হচ্ছে ওই যে আল আলিম, আলিম আল আলিম। জি জি জি। আর এখানে আল্লাযী ইসমে ইশারা হইলে মুশারুন আল্লাযী, ইলাইহি কোনটা? আল্লাযী ইসম মৌসুল। আচ্ছা সরি, ইসমে মাউসুল, সরি হ্যাঁ, আর ইসমে পুরো মাউসুল। বাক্যটা হচ্ছে সিলা। ইয়ারজিউ ইলাইহিল মুসলিমুন, ইয়ারজিউ ফাইল, ইলাইহি হচ্ছে আপনার মুতাআল্লিক, আর আল মুসলিমুনা এখানে ইয়ারজিউ ফাইল। জি জি আর ফি জি জি, উমুরিহিম ঠিক সাগীরা আছে। ওয়াল কাবীরা, উমুরিহিম এটা আপনার মৌসুফ, as-সাগীরা মাতুফ, ওয়াও হরফ আতফ, জি মাতুফ আলাইহি সিফত, অথবা প্রথম সিফত, জি দ্বিতীয় সিফত হয়ে পুরোটা সিলা, মৌসুল সালাম মিলে হচ্ছে আপনার এটার আবার আল আলিমুল আরিফুর হচ্ছে আপনার সিফত হবে, দ্বিতীয় সিফত এটা। আর জি সবগুলো মিলে হচ্ছে আবার এটা আপনার এই মাফুল নাইবে ফাইল লা ইউজাদুর। জি। আচ্ছা, ثانيا المشكلات المتعلقة بقضايا الأحوال الشخصية। দ্বিতীয় বিষয় হচ্ছে আল মুশকিলাত আল মুতাআল্লিকা বিকাদায়া আল আহওয়াল আশ শাখসিয়া, যে ব্যক্তিগত সমস্যা সংক্রান্ত, ব্যক্তিগত বিভিন্ন ব্যাপার সংক্রান্ত বিপদ, ব্যক্তিগত বিভিন্ন বিষয় সংক্রান্ত সমস্যা। ইওয়াজিহুল মুসলিমুনা মুশকিলাতিন আদিদা ফি বিলাদিল ইগতিরাব, যে মুসলমানরা প্রবাসে বা পশ্চিমা দেশগুলোতে, প্রবাসের দেশগুলোতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। ফিমা ইয়াতাআল্লাকু বিজ-জাওয়াজি ওয়াত-তালাক ওয়াল মিরাস, এর মধ্যে কিছু সম্পৃক্ত থাকে বিবাহ, তালাক, মিরাস, উত্তরাধিকার সম্পদ, ও আলাকাতিল আওলাদ বিল ওয়ালিদাইন, এবং পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, এইসব বিষয় নিয়ে তারা সমস্যায় পড়ে। ওয়া তুহাবিলু তিলকাল বিলাদু আল কাদাআ আলা হাযাল জানিবি আস-সাকাফি, অন্যদিকে তুহাবিল, হাওলা ইউহাবিলু শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, সেসব দেশ চেষ্টা করে, আল কাদাআ আলা হাযাল জানিবি আস-সাকাফি, কদা ইয়াকদি এর সঙ্গে আলা যদি আসে তার অর্থ হচ্ছে নিঃশেষ করে দেওয়া, শেষ করে দেওয়া। আল কাদা আলা হাযাল জানিবি আস-সাকাফি, যে এই সাংস্কৃতিক দিকটাকে, মুসলমানদের যে এই যে বিবাহ, তালাক, মিরাস, এরপর হচ্ছে সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক, এই সাংস্কৃতিক দিকগুলোকে তারা একেবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। হাত্তা ইয়াদুবাল মুসলিমুনা ফিল মুজতামাআতিল জাদীদা, যাবা ইয়াদুব শব্দের অর্থ হচ্ছে গলে যাওয়া। হাত্তা ইয়াদুবাল মুসলিমুনা ফিল মুজতামাআতিল জাদীদা, যাতে মুসলমানরা এই নতুন সমাজে তারা একেবারে মিশে যেতে পারে, সেজন্য তারা সেসব সাংস্কৃতিক দিক ধ্বংসের চেষ্টা করে। ويؤدي ذلك إلى آثار خطيرة منها, তো ইউআদ্দি যালিকা, যে তাদের এই সমস্ত প্রচেষ্টা বা এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়াটা, ইউআদ্দি ইলা আসারিন খাতিরাতিন, যে এটা অনেক
আসারুন এটা হচ্ছে বহুবচন, জমা এর বচন হচ্ছে আসরুন, প্রভাব। খতিরাতুন মানে হচ্ছে বিপজ্জনক, যে বিভিন্ন বিপজ্জনক প্রভাবের দিকে নিয়ে যায়। এক নাম্বার হচ্ছে ইদআফু সুলতাতিল আবি ওয়াল উম্মি আলা আওলাদিহিমা। ইদআফুন শব্দের অর্থ হচ্ছে দুর্বল, দুর্বল করে ফেলা। সুলতাতুন শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব, ক্ষমতা। ইদআফু সুলতাতিল আবি ওয়াল উম্মি আলা আওলাদিহিমা, যে পিতামাতার সন্তানের উপর পিতামাতার কর্তৃত্ব কমে যাওয়া, কর্তৃত্বকে দুর্বল করে ফেলা। লা তাকুনু লিল আবি কাওয়ামাতুন ফি বাইতিহি। কাওয়ামাতুন শব্দের অর্থ হচ্ছে কোনো স্থিরতা, শক্তিশালী কোনো অবস্থান, যে বাবার জন্য পরিবারে কোনো ধরনের শক্তিশালী কোনো অবস্থান থাকে না। ইজরাউজ জাওয়াজি মাদানিয়ান ওয়ালাইসা ওয়াফকা শরিয়াতিল ইসলামিয়্যাতি। ইজরাউন শব্দের অর্থ হচ্ছে প্রচলন, যে সেখানে বিয়ের প্রচলন হয় মাদানিয়ান, সাধারণ সিভিল সোসাইটি যেভাবে করে, ওদের যে সোশ্যাল ইয়েতে যেভাবে থাকে সেইভাবে। মাদানিয়া সেটা হচ্ছে তাদের কালচার অনুযায়ী, ওয়ালাইসা ওয়াফকা শরিয়াতিল ইসলামিয়্যা, ইসলামী শরিয়াতের অনুযায়ী নয়, অর্থাৎ বিয়ের চুক্তি, বিয়ের নানান বিষয় তাদের হিসাব মতো করতে হয়। জাওয়াজুল মুসলিমাতি মিন গায়রিল মুসলিমি, যে অমুসলিম ব্যক্তির সাথে মুসলিম মহিলার বিবাহ। তালাকুল মারআতি যাওজাহা দুনা রাগবাতিহি, স্বামীর অনিচ্ছায় স্ত্রীর কর্তৃক স্বামীকে তালাক দিয়ে দেওয়া। তালাকুল মারআতি যাওজাহা, দুনা শব্দের অর্থ হচ্ছে এখানে ছাড়া, দুনা রাগবাতিহি, যে স্বামীর সম্মতি ছাড়া। ওয়া আদামু কুদরতি যাওজা আলা তালাক, অপরদিকে স্বামীর তালাক দিতে না পারা, ইল্লা বিওয়াসিলাতিল মাহকামাতি, তবে কেবলমাত্র আদালতের মাধ্যমে। মানউ তাআদ্দুদিজ যাওজাত, যে একাধিক বিবাহ নিষেধ করা। ওয়া ইন কানাত লাহু যারুরাতুন শারঈয়াতুন, যদিও সেই ব্যক্তির শরঈ প্রয়োজন থাকে তবুও সেখানে সেটার সামনে বাধা তৈরি করা। তাওযীউল মিরাস ওয়াফকান লিল কানুনিল মাদানী, এবং সেখানকার সম্পদ বন্টন হয় ওয়াফকান লিল কানুনিল মাদানী, সেখানকার যে আধুনিক নিয়ম রয়েছে সেই আইন অনুযায়ী। ওয়ালাইসা ওয়াফকা শরিয়াতিল ইসলামিয়্যাতি, ইসলামী আইন অনুযায়ী নয়। ثالثا মুশকিলাত তালিম, শিক্ষাগত সমস্যা। ইওয়াজিহুল মুসলিমুনা মুশকিলাতিন আদিদা, মুসলমানরা ফি তালিমি আবনাইহিম ফি বিলাদিল ইগতিরাব, ইওয়াজিহুল মুসলিমুনা মুশকিলাতিন আদিদা, মুসলমানরা অনেক সমস্যার সম্মুখীন হন। ফি তালিমি আবনাইহিম, তাদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে। ফি বিলাদিল ইগতিরাব, প্রবাসে, প্রবাসে তাদের সন্তানদের শিক্ষা দীক্ষা নিয়ে তারা অনেক সমস্যায় পড়েন। ফানিসবাতু আবনাইল মুসলিমিন আল্লাযীনা হাসালু আলা শাহাদাতিল জামিইয়্যাতি কলিলাতুন জিদ্দান। নিসবাতুন মানে হচ্ছে হার, আর এমনিতে সাধারণভাবে নিসবাতুন শব্দের অর্থ হচ্ছে তুলনা। ফানিসবাতু আবনাইল মুসলিমিন, মুসলমানদের সন্তানদের হার। আল্লাযীনা হাসালু আলা শাহাদাতিল জামিইয়্যা, আসলে শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। শাহাদাতুন শব্দের অর্থ হচ্ছে সার্টিফিকেট। আর শাহাদাতুল জামিইয়্যা, যে ইউনিভার্সিটির সার্টিফিকেট যারা অর্জন করেছে, এরকম মুসলমানের সংখ্যা হচ্ছে কলিলাতুন জিদ্দান, অনেক কম। ফানিসবাতু আবনাইল মুসলিমিন আল্লাযীনা হাসালু আলা শাহাদাতিল জামিইয়্যাতি কলিলাতুন জিদ্দান, তো ইউনিভার্সিটি সার্টিফিকেট অর্জনকারী মুসলমানদের সন্তানদের হার হচ্ছে অনেক কম। কামা আন্না কাসীরাম মিন আবনাইল মুসলিমিন লা ইউকমিলুনা মারহালাতাত তা'লিমিল আম লিআসবাবিন আদিদা। কামা, এমনি ভাবে, আন্না কাসীরাম মিন আবনাইল মুসলিমিন, মুসলমানদের অনেক সন্তান। লা ইউকমিলুনা, আকমালা ইউকমিলু শব্দের অর্থ হচ্ছে পূর্ণ করা, যে লা ইউকমিলুনা তারা পূর্ণ করে না। মারহালাতাত তা'লিমিল আম, সাধারণ শিক্ষার স্তর তারা এটা পূর্ণ করতে পারে না। লিআসবাবিন আদিদা, বিভিন্ন কারণে। মিনহা আদামু কুদরাতিহিম আলাল ইনদিমাজ, তো একটা হচ্ছে আদামু কুদরাতিহিম, আদামুন শব্দের অর্থ হচ্ছে না থাকা, কুদরতুন মানে হচ্ছে সক্ষমতা। আদামু কুদরাতিহিম, যে তাদের অক্ষমতা। আলাল ইনদিমাজ ফিল জাওয়িল ইজতিমাঈ ফিল মাদারিস, এন্দামাজ শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা, ভিতরে ঢুকে পড়া। ফিল জাওয়িল ইজতিমাঈ, সামাজিক পরিবেশে। ফিল মাদারিস,
যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সামাজিক পরিবেশ রয়েছে সেই পরিবেশে তাদের অন্তর্ভুক্ত না হতে পারা, আউলি ফাকরি আবাইহিম, অথবা তাদের বাবাদের আর্থিক অনটনের কারণে, দারিদ্রতার কারণে, ফায়াখরুজুনা মিনাল মাদারিস, তো তখন তারা সেসব স্কুল থেকে বের হয়ে আসে, লিয়ামালু মিন আজলিল হুসুল আলা মাবলাগিন কলিল মিনাল মাল, লিয়ামালু মিন আজলিল হুসুল, যেন তারা কাজ করতে পারে, মিন আজলিল হুসুলি, অর্জনের জন্য, আলা মাবলাগিন কলিল মিনাল মাল, যে অল্প পরিমাণ হলো সম্পদ তারা যেন আয় করতে পারে। এই কারণে তারা স্কুল থেকে বের হয়ে আসে। তাহতাজু ইলাইহিল উসরাতু, যে টাকা পরিবারের জন্য প্রয়োজন, অর্থাৎ পরিবারের প্রয়োজন মেটানোর জন্য তারা অল্প কিছু আয়ের জন্য হলেও স্কুল থেকে বের হয়ে বিভিন্ন কাজে চলে যায়। তো মিনহা আদামু কুদরাতিহিম আলাল ইনদিমাজি ফিল জাওবিল ইজতিমাঈ ফিল মাদারিসি, যে এর মধ্যে একটা সমস্যা হচ্ছে মাদ্রাসার স্কুলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামাজিক পরিবেশে তাদের অন্তর্ভুক্ত না হতে পারা, আউলি ফাকরি আবাইহিম, অথবা তাদের তো এখানে যে সামাজিক পরিবেশ বলতে যেহেতু ওরা বিদেশে থাকে ওইখানকার জি কালচার সংস্কৃতি ওইখানকার অন্যরকম, স্কুলের যে পরিবেশ সেই পরিবেশের সঙ্গে মানায় নিতে পারে না। মানায় নিতে পারেনি। জি। তো আউলি ফাকরি আবাইহিম, অথবা তাদের বাবাদের অর্থনৈতিক সমস্যা, দারিদ্রতার কারণে, তো ফায়াখরুজুনা মিনাল মাদারিসি, তখন তারা মাদ্রাসা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসে, লিয়ামালু মিন আজলিল হুসুলি আলা মাবলাগিন কলিলিন মিনাল মাল, যে অল্প কিছু টাকা উপার্জনের জন্য তারা মাদ্রাসা থেকে চলে আসে। তাহতাজু ইলাইহিল উসরাতু, যে টাকাটা পরিবারের প্রয়োজন, অর্থাৎ পরিবারের সামান্য চাহিদা মেটানোর জন্য তারা কাজে চলে যায়। حاول المسلمون في بلاد الاغتراب تعليم أبنائهم اللغة العربية, তো মুসলমানরা প্রবাসে তাদের ছেলে মেয়েদেরকে আরবি ভাষা শেখানোর চেষ্টা করে, হাওলার চেষ্টা করেছে, হাওলার মুসলিমুনা, মুসলিমরা চেষ্টা করেছে, ফি বিলাদিল ইগতিরাব, প্রবাসে, তালিম আবনাইহিম আল-লুগাতাল আরবিয়্যাতা, তাদের সন্তানদেরকে আরবি ভাষা শেখানোর, ওয়ালাজাউ ইলা ওয়াসাইল আদিদা, লাজা ইয়ালজাউ, আশ্রয় নেওয়া, যে তারা এটার জন্য বিভিন্ন পদ্ধতির আশ্রয় নিয়েছে, মিনহা মুসাআদাতু আবনাইহিম আলা হিফযি আজজাই মিন কিতাবিল্লাহ, যে মুসাআদাতু আবনাইহিম, তাদের সন্তানদেরকে সহযোগিতা করা, আলা হিফযি আজজাই মিন কিতাবিল্লাহ, কোরআনের কিছু অংশ হিফজ করার জন্য তারা তাদের সন্তানকে সহযোগিতা করে, ও বাদ আহাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু হাদিস মুখস্থ করা, ওয়াল হাদিসু মাআহুম ফিল বাইতি বিল লুগাতিল আরাবিয়্যা, এবং ঘরে তার বাচ্চাদের সাথে আরবি ভাষায় কথা বলে, লা বিলুগাতিল বালাদিল্লাযী ইউকিমুনা ফীহি, তারা যে দেশে অবস্থান করে সেই দেশের ভাষায় নয়, ঘরে তারা আরবি ভাষায় কথা বলে, আও ইরসালুহুম লিতাআল্লুমিল আরাবিয়্যাতি ফিল মাসাজিদি, অথবা আরবি শেখানোর জন্য তাদের সন্তানদেরকে তারা মসজিদে পাঠায়, ফি উতলাতি নিহায়াতিল উসবু, সপ্তাহের শেষের ছুটি, সপ্তাহের শেষ ছুটির দিন থাকে সে সময় তারা তাদের সন্তানদেরকে মসজিদে পাঠায় আরবি শেখার জন্য, ও আহইয়ানান, কখনো কখনো, ইয়াতলুবুনা মিন ওয়াসারাতিত তারবিয়াতি ওয়াত তালিম, তারা ওয়াসারাতুত তারবিয়া ওয়াত তালিম, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, ফিল বিলাদিল্লাতি ইউকিমুনা বিহা, তারা যেসব দেশে বাস করে সেখানকার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করে, তাখসিস হিসাসিন ফিল ইয়াউমিদ দিরাসি, তাখসিস শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ করে দেওয়া, আর হিসাসুন শব্দটা হচ্ছে বহুবচন, আর এক বচন হচ্ছে হিসাতুন, অর্থাৎ ক্লাস, বা আমাদের বাংলা ভাষায় যেটা বলি যে ঘন্টা, যে 7টা ঘন্টা, 3টা ঘন্টা এরকম। তো আহইয়ানান, তারা কখনো কখনো, ইয়াতলুবুনা, আবেদন করেন, মিন ওয়াজারাত তারবিয়াতি ওয়াত তালিম, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, ফিল বিলাদিল্লাতি ইউকিমুনা বিহা, যেসব দেশে তারা বাস করেন সেখানকার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, তাখসিস হিসাসিন ফিল ইয়াউমিদ দিরাসি, যে ক্লাসের দিনগুলোতে, ফিল ইয়াউমিদ দিরাসি, যে দিনগুলোতে ক্লাস হয় সেই দিনগুলোতে কিছু ক্লাস আলাদা করে দেওয়া, তাখসিস হিসাসিন ফিল ইয়াউমিদ দিরাসি লিতাআলিমিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষা শেখার জন্য কিছু দিন আলাদা করে দেওয়া, তারা এর দাবি করে, ও ইনশাই মাদারিস খাসা লিতাআলিমিল লুগাতিল আরাবিয়্যা, এবং আরবি ভাষা শেখানোর জন্য নতুন মাদ্রাসা বা বিশেষ প্রতিষ্ঠান তৈরির জন্য তারা আবেদন করে, ওয়াল ওয়াকিউ আন্না তিলকাল ওয়াসাইল মা আহাম্মিয়াতিহা লাম তাদা হাল্লান মুফিদান লিতিলকাল মুশকিলাতি, ওয়াল ওয়াকিউ, কিন্তু বাস্তব বিষয় হচ্ছে, আন্না তিলকাল ওয়াসাইল, যে সেই সব মাধ্যম, মা আহাম্মিয়াতিহা, যে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও, অর্থাৎ নিজেদের প্রচেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করে যে সমস্ত প্রচেষ্টা, এই সবগুলো, সেগুলো গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও, লাম তাদা হাল্লান মুফিদান লিতিলকাল মুশকিলাতি,
সেই সব সমস্যার কোনো কার্যকর সমাধান, উপকারী কোনো সমাধান আনতে পারেনি। লাম তাদা ওয়াদা'আ শব্দের একটা অর্থ হচ্ছে প্রসব করা। তো ওই যে কোরআন শরীফে আসছে না, ইন্নী ওয়াদাতুহা উনসা, তো এই অর্থে সেখানে যে লাম জি, তাদা হাল্লান মুফিদান লিতিলকাল মুশকিলাতি, যে সেই সব সমস্যার কোনো কার্যকর সমাধান, উপকারী কোনো সমাধান এটা বের করতে পারেনি, আনতে পারেনি। এখানে হাল্লান বলতে সমাধান, হালুন মানে সমাধান, হালুন হলুন। সমাধান মানে লাম তাদা করতে লাম পারেনি তাদা মানে লিতিলকাল হচ্ছে এটা মুশকিল। প্রসব করতে পারেনি, এটা বের করে আনতে পারেনি। জি, রাবিআন আল মুশকিলাতুল ইজতিমাইয়্যাত, চতুর্থ হচ্ছে সামাজিক সমস্যা। মিন আহাম্মিল মুশকিলাতিল ইজতিমাইয়্যাল্লাতী ইউওয়াজিহুহাল মুসলিমুনা ফি বিলাদিল ইগতিরাব, যে মুসলমানরা সামাজিক যে সমস্ত সমস্যার সম্মুখীন হন প্রবাসের দেশগুলোতে, তা মাইয়ালি নিচের কয়েকটি বিষয়। আল ইখতিলাত গায়রুল মাশরুত, অবৈধ মিলামেশা। ইখতিলাত একসাথে মিলামেশা, আর মাশরুত শব্দের অর্থ গায়রুল মাশরুত, অবৈধ, অর্থাৎ শর্তহীন মেলামেশা, অবাধ মেলামেশা। তুবিহু মুআযামু বিলাদিল ইগতিরাব আল ইখতিলাত বাইনার রিজালি ওয়ান নিসা দুনা কাইদিন, যে অধিকাংশ প্রবাসীর দেশ এটা অবাধে চলাফেরার অনুমতি দেয়, বা অবাধে চলাফেরাকে বৈধ ঘোষণা করে, বৈধ বলে। ওয়াল ইসলামী মাওকিফুন মুখতালিফুন ফি মাওদু'আল আল ইখতিলাত, অথচ মানে মেলামেশার ক্ষেত্রে ইসলামের আলাদা একটা অবস্থান রয়েছে, ভিন্ন একটা অবস্থান রয়েছে। ফাহুয়া লা ইউবিহুহু ইল্লা ইনদা যুরুরাতি, তো নারী পুরুষের একত্রে মিলেমিশা ইসলাম প্রয়োজন ছাড়া বৈধতা দেয় না। ওয়াবি শুরুতিন, প্রয়োজন ছাড়া, প্রয়োজন ছাড়া শর্ত সাপেক্ষে ইসলাম সাধারণভাবে এটার কোনো বৈধতা দেয় না। আল হিজাব, দ্বিতীয় সমস্যা হচ্ছে পর্দা। লা তাকবালুল মুজতামাআতু গায়রুল ইসলামিয়্যা ফিকরাতাল হিজাব, যে অমুসলিম সমাজগুলো তারা পর্দার ধারণাটাকে গ্রহণ করে না। তুহারিবুহু কাসীরুম মিনাদ দুওয়াল বিওয়াসাইল আদিদা, এবং অনেক দেশ এই হিজাবের বিরুদ্ধে বিভিন্ন পদ্ধতিতে তারা যুদ্ধ ঘোষণা, লড়াই করে থাকে। بحيث يصل الأمور أمر في بعض الحالات إلى طرد طالبة المحجبة من المدرسة، যে যেমন হিজাব পরিহিতা ছাত্রীকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দেওয়া। তরদিল মারাতিল আমিলাতি মিন আমালিহা, অথবা হিজাব পরিহিতা মহিলাকে তার কাজের জায়গা থেকে চাকরিচ্যুত করে বের করে দেওয়া। ইনলাম তাতরুকিল হিজাব, হিজাব ছেড়ে না দেওয়ার কারণে। অর্থাৎ এরকম ঘটনা, তারা হিজাবের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, মুসলমানদের এসব সংস্কৃতির বিরুদ্ধে তারা এই ধরনের লড়াই চালিয়ে যায়। আর তাআম ওয়া শারাব, খাবার, খাবার ও পানীয়। লিল মুসলিমিনা নিযাম খাসসুন ফি তাআমিহিম ওয়া শারাবিহিম, যে মুসলমানদের খাবার দাবারের জন্য আলাদা নিয়ম কানুন রয়েছে, খাবার পানীয়ের জন্য। ফাহুনাক আশিয়াউন কলিলাতুন লা তাহিল্লু লাহুম, অল্প কিছু জিনিস রয়েছে যেগুলো মুসলমানদের জন্য হালাল নয়। ওয়ালাহুম তরিকাতুন খাসসাতুন ফি যাবহি, এবং প্রাণী জবাইয়ের ক্ষেত্রে মুসলমানদের আলাদা পদ্ধতি রয়েছে। লা তুরাই লা তুরা ফিল বিলাদি গায়রিল মুসলিমাতি, যা অমুসলিম দেশগুলোতে, যার প্রতি কোনো ধরনের খেয়াল রাখা হয় না। চতুর্থ হচ্ছে দাফনুল মাউতা, মৃত ব্যক্তিদের দাফন। ইওয়াজিহুল মুসলিমুনা ফি বা'দিল বিলাদ মুশকিলাতান কাবীরা ফিমা ইয়াতাআল্লাকু বিদ-দাফনি, তো মুসলমানরা ওই কিছু কিছু দেশে দাফন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। ফাল ইসলাম ইউজিবু সুরআতা ফি গাসলিল মাইয়িতি ওয়া তাকফিনিহি, ইসলাম মৃত ব্যক্তিকে দ্রুত দাফন দেওয়া, দ্রুত গোসল করাকে ওয়াজিব করে দিয়েছে। ওয়াসসালাতি আলাইহি, তার জানাজার নামাজ দ্রুত পড়ার আদেশ দিয়েছে। ওয়া আদামি ওয়াদঈহি ফি সানদুকিন, এবং তাকে কোনো ধরনের বাক্সে রেখে দাফন করতে নিষেধ করেছে। আও তাবুতিন, অথবা ওই সিন্ধুকে, বাক্সে। وفضلا عن ذلك ربما لا تكون للمسلمين أحيانا مقابر خاصة بهم, ফদলান আন যালিকা, এছাড়াও কখনো কখনো মুসলমানদের, লা তাকুনু লিল মুসলিমিনা, মুসলমানদের জন্য, আহইয়ানান কখনো কখনো থাকে না, মাকাবির খাসসাত বিহিম, যে তাদের স্বতন্ত্র গুরুস্থান, তাদের স্বতন্ত্র গুরুস্থান তাদের থাকে না। অর্থাৎ দাফন কাফন, খাবার দাবার, পর্দা, তারপরে হচ্ছে মেলামেশা, সবকিছু নিয়ে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তো এখানে মোটামুটি অনেক কিছু ভারী ভারী শব্দ চলে আসছে, কিন্তু কিছু কিছু তাবিরও চলে আসছে, যে আশ্রয় নেওয়া। আমরা তো আশ্রয় নেওয়া বলতে বুঝি যে কোনো কিছুর নিচে চলে যাওয়া, তো আইনের আশ্রয় নেওয়া, কোনো কিছু পদ্ধতির আশ্রয় নেওয়া। এখানকার এই যে লাজা আইলা ওসাইলা আদিদা, এখানে একটা ব্যবহার চলে আসছে।
এরপরে হার, শতকরা হার যেটা, ফা নিসবাতু নিসবাতু। জি শতকরা হার বলতে হলে আমাদের বলতে হবে নিসবাতুন ফিল মিয়া, বা নিসবা জি মিয়াউইয়া। নিসবাতুন মিয়াউইয়াতুন, শতকরা হার, পার্সেন্ট। এরপরে আরো নতুন নতুন কিছু শব্দ আসছে, যে আল ইন্দিমাজ, জি অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। আল জাউল ইজতিমাই, সামাজিক জি পরিবেশ। আর শাহাদাতুল জামিআইয়া, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। এরপরে আরো কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলা এই নোট করবেন কিছু, নাহলে পরবর্তীতে মনে থাকবে না এই ব্যবহারগুলো। বুঝতে পারছি। না না ইনশাল্লাহ এগুলো করে ফেলবো উস্তাদ। উস্তাদ একটা প্রশ্ন ছিল। জি। আহ, প্রশ্নটা হচ্ছে আপনার যেমন মাদা আন শারিহি, হুম। এখন এখানে মাদা আন শারিহি বলতে কি তার চুলের অবস্থা কি বা তার চুল কেমন এটা বুঝাইছে? এটা কাইফা অথবা আয়ুষাইন, এরকম বোঝাবে আর কি, যে তার চুল কেমন। ওই তো মানে মাদা আন শারিহি মানে তার চুলটা কেমন। তার চুল কেমন, তার মানে চুলের ব্যাপারে জানতে চাচ্ছে। হ্যাঁ। আর আর কাইফা ইয়াবদু বলতে এখানে কেমন দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে আর কি, কেমন মনে হচ্ছে, কেমন দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ওই বাদা ইয়াবদি, এরপরে যে বাদালি, আচ্ছা বা আমার মনে হচ্ছে, বা জি 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 ইয়াবদুলি, আমার মনে হয়। জি তার মানে মাদা আন শারিহি মানে তার তার চুল কেমন। তার চুল কেমন। জি আচ্ছা, তাহলে আমরা কি আবার শনিবার বলবো না? জি, শনিবার ইনশাল্লাহ। ঠিক আছে ওস্তাদ। ঠিক আছে। জি আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। জি